বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমি ভালোই আছি। দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমরা জানাই সবাইকে স্বাগত। এই যে বন্ধুরা, তোমাদের দাদা ভাই নিচে দেখছো না, চারাপোনা একদম টাটকা। এই যে আজকে আমার সরষা দিয়ে লটোপটো হবে, তোমরা দেখতে থাকো আমার ফুল ভিডিও। এই যে আমার রান্নাঘরে আমি পৌঁছে গেছি, এখন আমি কাটিয়ে নেব। এই যে একটা আমি কলা পাত কাটিয়ে নিচ্ছি, এখন আমি এটা ধুয়ে নেব ভালোভাবে। এবার ধুয়ে নেব, জলটা ফেলাই দেবো। এই কলা পাতা আমি কাটবো। আমি এখন আঁচটা ছড়া নিব চাকুটায়, দিলে ভালোভাবে ছড়বে। চাকুটা এরকম এইভাবে করলে এই যে আমার আঁচ চোখ লাগা ছড়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কাটে নিব এক এক করে। দেখো আমি এভাবে কাটে নিব সবগুলো। আমার আঁচ গাছগুলো কমপ্লিট হয়ে গেছে, ছড়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কাটে নিব এইভাবে। আমি কাটে নিব, এরকম পিস করব, আঁচগা ভিতরে বের করে নিব। মাঝারি সাইজ, বেশি বড় করব না, বেশি ছোট নয়। এইভাবে আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এটা কাটলে এলো আমার, বেশি বড় করব না পিসটা, বেশি ছোটও নয়। এই যে দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে মাছ। এখন আমি মাথাটা কাটে নেব, ভিতরে আঁচটা ছড়াই নেব। মাঝে দুভাগ করে নেব বড় বড় করে। এখন মাছকে ভালোভাবে ধুয়ে নিব, 2-3 বার ধুয়ে নিব ভালোভাবে। জলটা আমি ফেলাই দিব। এই মাথা গার এই সাইডে অঞ্জরা থাকে, এই ভালোভাবে আমি ধুয়ে নিব। এই যে আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেল। বঠিনটা দেখো সব ধুয়ে নিচ্ছি আমি। চলো তাহলে এখন রান্না স্টার্ট করবে। আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা হলুদ আর নুন মাখাই নেব। তো প্রথমে আমি হলুদটা দিচ্ছি, আর এখন নুনটাও দিয়ে নেব পরিমাণ মতন দিয়ে, আর মাখাই এখন মাখাই নেব ভালোভাবে। এরকম এরকম মাখায় রাখলে যে নুনটা আর হলুদটা সামাবে মাছকে। এখন আমি মাখা আমার হয়ে গেছে কমপ্লিট। এখন আমি এটা রাখি দেবো ঢাকনা দিয়ে 2-4 মিনিটের জন্য। তৎকে আমি আগুনটা ধরাই নিব। আমি আগুনটা সলগাই নিচ্ছি। এখন আমি কড়াটা চাপাই নেব। আমার আগুনটা আজকে ভালোই সলগেছে। কড়াটা আমার গরম হোক, তারপরে আমি তেল দিয়ে নেব। এ বাবা কি হচ্ছে গো? কড়াটা আমার গরম হয়ে গেছে আমার। আমি এখন তেল দিয়ে নেব। তেল দিয়ে হয়ে গেছে, তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে নেব। একে একে আমি ছাড়াই নেব। আমি খাবো না। আমার দেওয়া হয়ে গেছে মাছটা। আপাতত রইলো, আরেকবার আমি দেবো। আমি উল্টাই পাল্টাই ভালোভাবে ভাজিয়ে নেব। অত বেশি আঁচ দিব না, অল্প আঁচে আমি ভাজিয়ে নেব। বেশি আঁচ দিলে এখন মাছটা পুড়ে যাবে। কম আঁচে ভালো করে ভাজবো আমি, বেশ ভালো সিদ্ধ হবো ভিতরটা। আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে। আমি এখন উল্টাই পাল্টাই ভাজিয়ে নেবো ভালোভাবে আরেক সাইডটাও। তো হাওয়া দেয় না মনে হয়, তার জন্য দেখছো না কাকা কত সুন্দর ফল গেছে। অতদিন দোকায় হাওয়া দেয় না, তোমরা ঢুকায়। এই সাইড ও সাইড আমি ভালোভাবে আমি ভাজি নিচ্ছি। দেখছো না একদম লাল লাল হয়ে গেছে। এখন আমি কাঢ়ে নিব, এক এক করে ভালোভাবে আমি কাঢ়ে নিব। এই যে তেল আছে আমার কড়াটায়, এখন আমি এই মাছটাও দিয়ে নেব। এটাও ভাজি নেব এইভাবে।
ভালোভাবে ভাজে নেব, লাল লাল করে এইভাবে আমি ভাজে নেব। দেখো আমি পাল্টা নিয়েছি মাছটাকে, এই পাশে পাশে আমি ভালোভাবে ভাজে নিচ্ছি। এধারটা হয়ে গেছে ভাজা, এই যে লাল লাল হয়ে গেছে। এখন এই সাইডটা ভাজলে আমার হবে। এই যে মাছটা আমার ইপাস ইপাস করে ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। আগের যেমন আমি ভাজছিল এরকমই দেখছো না, লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এটাও আমি কাঢ়ে নিব। এখন এই যে কাঢ়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটা তেল দিয়ে দেবো। দমে কাটকা সবজি একটু কাঢ়ে নিতে হবে। এই যে আমি তেল দিয়ে দিলে কাটকা কাঢ়ে নিয়ে দমে চলে গেছে, দেখছো না। আমি এখন এক এক করে দিয়ে দেব। পেঁয়াজ আমি দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন এটা সরষে আর পেঁয়াজ বাটা লেগেছিল, এখন আমি এটা দিয়ে দেবো। এটুকু ভাজে নেব। এই যে আমার ভাজা আছে, এই যে হয়ে গেছে ভাজা। এখন আমি এক এক করে এটা মশলাটা দিয়ে দিব। মশলাটা এখন দিয়ে দেবো। এই যে হলুদটা আমি দিয়ে দেবো আগে, পরিমাণ মতন হলুদ দিব। মাছটা তো আগে হলুদ দিয়ে ভাজা হয়েছে। তো তোমাকে এই যে জিরা গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া আর টুকু হলুদটা দিচ্ছি, আর লঙ্কা গুঁড়াটুকু দিয়ে দেবো। এটা এখন নাড়ে চাড়ে তোকে ভাজিয়ে নেবো মশলাটা। একটু জল দিয়ে নেবো, আমার কড়াটা এখন লটকেছে। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে। ভাজাতে ভাজাতে আমি এখন বিলাতিকে আমি কাটে নিব, ছোট ছোট করব। এইভাবে আমি ছোট ছোট ভাবে আমি কাটে নিব। কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এগাও দিয়ে নিব। দিয়ে গ্যাসটা ভালোভাবে আমি ভাজে নেব, বিলাতিটা যেমন ভাজান যায়। এই যে মশলা আমার ভাজা হয়ে গেছে, বিলাতিটাও ভাজা হয়ে গেছে। আমি এখন জল দিয়ে দেবো। বেশি জল দিব না, পরিমাণ মতন জল দিব। পরিমাণ মতন আমি একটু নুন দিয়ে দেবো। মাছটাই তো ভাজবার সময় দিয়েছিলি নুন, অত দরকার হবে কি নাই। এই যে নুন দেওয়া হয়ে গেছে, দেখছো না আমার গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে, বলকিছে। এখন আমি মাছটাকে এক এক করে ছাড়ে নেব। আর ধনিয়া পাতা দিয়ে আমি নামকাই নেব। আগুনটাটুকু ভালোভাবে সলগাই নিচ্ছি, তাহলে জলদি হবে আমার। তোকে আমি ধনিয়া পাতা কাটে নেব। ধুয়ে রাখেছি ধনিয়া পাতা, আমি এখন কাটে নেব। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন উপরে দিয়ে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামকাই নেব। এই যে দেখছো না একদম মাখা মাখা হয়ে গেছে। আমি এখন নামকাই নেব কড়াটা। কাটাটাকে আমি কাঢ়ে দিই, এক সাইড করে নে, এখন তোমার শাক লাগবে। দেখছো না কত সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা রান্না করবে, অবশ্যই ভালো হবে। ফুল ভিডিও দেখার জন্য আমার ধন্যবাদ। আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে।